চাঁদ সূরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও।
سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁশখোর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা ময়দানে আজকের দিনের বেলায় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী, সাবেক উপাধ্যক্ষ বাঁশখোর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, বিশেষ করে আপনাদের জয়পুরহাট জেলার সম্মানিত আমিরে জামাত সহ সুধীবৃন্দ যিনারা উপস্থিত হয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, একটা ফাজিল মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? অনেক আলেম ওলামা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসার ঘরে আছেন, আমার আগে যিনারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি নিশ্চিন্তা হয়ে যখন আপনাদের এখানে আসতেছিলাম, আসার সময় মাঠে ময়দানে যে সকল কাজ দেখলাম, আমি এখানে এসে এক ভাইকে জিজ্ঞাসা করলাম আজকে কি মানুষ হবে? এত কাজ কাম আপনাদের এলাকায় লাগছে। দিনের বেলায় সমস্ত কাজ কামের মায়াকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আসলে গত বছর এই সময়
আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না, কেমন যেন একটা অস্থিরতা ছিল, ঠিক কিনা বলে? গত বছর এই সময় বিশেষ করে আমাদের মতন বক্তা যারা, তার মঞ্চে উঠলেই কেমন একটা অস্থিরতা, না জানি কি হয়, না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবেই, ধরবে না? কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ 15.5 বছর চরম নির্যাতনের ভিতরে ছিল, যারা প্রকৃত অর্থে প্রকৃত মুসলমান, যখন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, এই জিনিসটা আমরা হাসিনার সময় বুঝবার পারছি, ঠিক কিনা? আসলে মুমিনদের জন্য দুনিয়া যে জেলখানা। তো মোটামুটি এই বছরে আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যেও প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা 5ই আগস্টের মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি, শারীরিক সুস্থতার সাথে দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই কারণেই করলাম যে কিছুদিন আগে আমেরিকায় একটা আগুন লাগছিল, দাবানল। কি আগুন? দাবানল। আল্লাহর পক্ষ থেকে, কেউ লাগাই দেয়নি। ওই সময় যত প্রকার প্রযুক্তি ছিল, সমস্ত প্রযুক্তি দিয়ে ওরা আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না, তখন আমেরিকার ওই দেশের, ওই প্রদেশের সরকার মুসলমানদের দ্বারস্থ হলো। কার দ্বারস্থ হলো? মুসলমানদের দ্বারস্থ হয়ে বলল, আমাদের গড ঘুমায় গেছে, আমাদের ঈশ্বরের কোনো খবর নাই, ভগবান মনে হয় মরে গেছে, এখন তোমাদের আল্লাহর খবর কি? তোমাদের আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে এক মুসলমান আল্লাহর খবর দেওয়ার জন্য কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলেন। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায়, ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। এজন্য ভাগ্য গুণে আমরা কোনো ভেজালের মধ্যে পড়িনি। আসল আল্লাহর বিশ্বাস করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, ইসলামকে আমরা ধর্ম হিসাবে অনেকে জানি, ঠিক কিনা বলেন? আসলে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এটা কখনোই কবুল করা হবে না। এর দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? সবাই বলা লাগবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সেই ইসলামের মধ্যে কবুল করাতে খুশি না বেজার? আমি সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করার চেষ্টা করব। এখন যেটা আপনাদের বলতেছি, সর্বসাকুল্যে আমাদের জগৎ হলো 3টা। জোরে বলেন কয়টা? একটা হলো অতীত, রুহের জগৎ। অতীতে আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করছেন। ভবিষ্যতে আমরা আখিরাতের জগতে যাব। জোরে কোন ঠিক কিনা? এখানে কয় জগৎ? একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো আখিরাতের জগৎ। মনে করেন একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। তাহলে আমাদের অতীত জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। সবাই একটু হুহা করবেন। অতীত যে জগৎ আমাদের মাঝ থেকে বিদায় নিল, সেই জগতের নাম কি? রুহের জগৎ। বর্তমানে যেই জগতে আমরা বসবাস করতেছি, এটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎ থেকে আমরা যেই জগতে রওনা দিয়েছি, সেই জগৎ হলো পরকাল, মানে আখিরাতের জগৎ। এখন আপনারা বলেন যে 3টা জগতের মধ্যে 2টা জগৎ আল্লাহ আমাদের পক্ষে,
হিসাব করে দেখেন, রুহের জগতে যে আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, তাহলে দুনিয়াতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। জোরে কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলেন, পাঠানোর দায়িত্ব কার? তাহলে আল্লাহ যদি আমাদের হিন্দু ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে পাঠানোর কারণেই বুঝতে পারলাম রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। তাহলে এক জগৎ শেষ। ওই জগতে আল্লাহ আমাদের কি ছিল? সবাই বলেন, কি ছিল? পক্ষে ছিল। আচ্ছা, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের যে পক্ষে আছে এই ব্যাপারে কোনো সন্দেহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত দ্বারা কি বুঝলেন? যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। তাহলে আমরা সেই ইসলামের মধ্যে মুসলমানের ঘরে কবুল হওয়ার কারণে বোঝা গেল দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। সুবহানাল্লাহ করেন না কেন? তাহলে তিন জগতের মধ্যে কয় জগৎ গেল? দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, আর সামনে একটা জগৎ আছে, এই জগতেও যে আল্লাহ আমাদের পক্ষে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিচ্ছা শেষ। এখন কথা হলো যে এই ভবিষ্যতের জগৎ, ওই জগতে যে আমরা যাব, এই সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে ওই পরকালের জগতে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান হয়ে যদি আমরা পরকালের জগতে যাবার চাই, আমাদের করণীয় কি? হাদিস শরীফে বলা হয়েছে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে আমরা আলু আবাদ করব, ধান আবাদ করব, এই আবাদের কথা কি মনে করেন? আমরা বলি না কাজ কামের দিন, কি কাজ কাম? দুনিয়াতে আপনি কাজ কাম শেষ করতে পারবেন না। একটা কাম শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ আপনার সামনে আসেই যাবে। ধরে কোন ঠিক কিনা? এসে যাবে। কিন্তু এরপরেও তো আমাদেরকে যাওয়া লাগবে, লাগবে না? এইটা খেয়াল করেই আমি সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। আখিরাতের জগতে আমরা যে পাস করব তার আর একটা প্লাস পয়েন্ট হলো, প্লাস, সেটা কি? আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা যখন পরকালের জগতে যাব, ওই সময় আমাদের আল্লাহ আমাদের হাকিম হবেন, আর আমরা হব তখন কি? আসামি। আল্লাহ যদি হাকিম হয়, আমরা কি? আসামি। ওই সময় আমাদের নবী উকিল হবেন। একটা প্লাস পয়েন্ট দেখেন, ওই সময় আমাদের নবী কি হবেন? উকিল হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এখন বলেন, আমাদের জন্য কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল এও বলেছেন যে তোমরা যদি দুনিয়াতে যতই পাপ করো না কেন, যদি ঈমানের সাথে কবরে আসতে পারো, মানে ঈমান নিয়ে যদি মরতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম তোমাদেরকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এখন বলেন তো, আমাদের জন্য আর কোনো টেনশন আছে? কিন্তু একটা টেনশন হলো, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এইটাই তো একটা টেনশন। কারণ এখনো তো আমাদের মৃত্যু হয়নি। বর্তমানে বাংলাদেশে যারা মরতেছে তাদের অধিকাংশই ঈমান নিয়ে মরতে পারতেছে না। হয়তো বলবেন, হুজুর কেন? আমরা যখন দোয়া করি, আপনারা দোয়া করেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা? মানে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কখনোই সুন্দর হবে না। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ কি সুন্দর? আমাদের বাংলাদেশ কিন্তু সুন্দর না। আমাদের বাংলাদেশ তখনই সুন্দর হবে যখন মানুষের তৈরি সংবিধানকে, মানুষের তৈরি আইনকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন যা বাংলাদেশ চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, কোরআনের খালি তাফসির হচ্ছে, কোরআনের ওয়াজ হচ্ছে, কিন্তু কোরআন অনুযায়ী আমরা চলবার পারতেছি না। যার কারণে
আমাদের বাংলাদেশ সুন্দর না, আমাদের পরকালও সুন্দর হবে না। তবে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ রাসূল বলেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। যেরকম রংপুরের একটা আবু সাইদ, রংপুরের একটা আবু সাইদ 2 হাত প্রসারিত করে জীবন দিল। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ওর জীবনে কি কোনো দাম নাই? জোরে কোন আছে না নাই? তো জীবন দিল কেন? ওই জীবন দিল কেন? ওর তো মন বারবার বলেছে জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ, কিন্তু মনের কথা বিশ্বাস না করে ইমান বাঁচান ফরজকে বিশ্বাস করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইমান বাঁচাবার গেলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে হকের পক্ষে জীবন দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমি বলতেছি না যে আপনারা সব জীবন দিয়ে মরে যান, এটা আমি বলতেছি না। আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, এই হাদিসের বাংলা অর্থ হলো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন। কেউ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহর কোরআনের বিজয়ের জন্যে দরকার হলে শাহাদতের তামান্না করি, শাহাদত কামনা করি, শহীদের তামান্না নিয়ে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় করার জন্য যারা ইসলামী আন্দোলন করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এখন বলেন, ঈমান নিয়ে মরবার গেলে কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক না হয়ে মানুষের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে, চেষ্টা করে, দল করে, এরা মরতে পারে কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। ধরে কোন কথা ঠিক? ঈমানের সাথে মরতে গেলে আমাদের করণীয় কি, এটা বোঝানোর জন্য সূরা মুলকের 2টা আয়াত। এখন 1 নম্বর আয়াত শোনেন। কিছুদিন আগেই 5ই আগস্টের আগেই আমরা বাংলাদেশে শুনতে পাইছি, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। অথচ আমরা ইমানদার জানি দেশ কোনো মানুষের না, সমস্ত পৃথিবী হলো আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক না? যখন বলে দেশ আমার বাপের, দেশ আমার, তখন তো আর আল্লাহর আইনের দরকার হয় না, আর বাপের আইন দিয়ে দেশ চালাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম অহংকারী কথা আপনার শোনেননি? বলেন শুনছেন কিনা? শুনছি। কিন্তু আমরা কি দেখলাম, যে দেশ কারো বাপের না, দেশ কারো না, গোটা পৃথিবীর মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমরা 15.5 বছর মনে করছিলাম হাসিনা যা করবি তাই, এরকম একটা ভাব হয়েছিল। আমরা কতগুলো দুর্বল ইমানের লোক মনে করছিলাম যে 41 সালের আগে এক না মানার কোনো মরদ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিন্তু আমাদের দুর্বল যারা ইমান, তারা মাঝে গল্প করছে না, হবি না, কোন করেননি, চাষটলে বসে গল্প করেননি, গল্প করতে গিয়ে চারিদিকে তাকাছেন, এরকম তাকাছেন, কি দেখতেছেন ভাই? দেওয়ালেরও কান আছে হুজুর, দেওয়ালেরও বলে কান আছে। মানে হক কথা মানুষ জোরে বলেনি, এমন আসতে বলেছে কেউ যেন শুনবার না পায়। এইরকম একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে শুরু হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? রাত 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 5 তলার উপরে শোয়ার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ বাড়ি আমার, এ ঘর আমার, আমাক নামাইকে। রাত 9টার সময় এ কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? 5ই আগস্ট কিন্তু বাংলাদেশের জন্য একটা ভূমিকম্প। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কল্পনাই করবার পারিনি যে আমাদের নিরস্ত বাচ্চাগুলো, ছোট ছোট মানুষগুলো আর্মির সামনে, পুলিশের সামনে এইভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কল্পনাই করিনি। তো এখন রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। যে বেটা 9টার সময় কইছে আমাক নামাই খেয়ে, বিল্ডিং যখন কাঁচা উঠছে, ও তখন এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? 2 ফেরেশতা, 2 কাঁধে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ
নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করা নামালা। আপনার বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতার থেকে নামে গেছে, এটা কি কাপড় চুপুর পড়ছে? মানে 12 তরকারির ভাত আনতে সেই ভাত পর্যন্ত খাওয়া হয় নাই। 1 ঘন্টা সময় চাইছিল, 45 মিনিট উপরে তাকে সময় দেওয়া পর্যন্ত হয় নাই। জোরে কোন কথা ঠিক না? হাসিনা যখন পলালো তখন এই ভিডিও ফুটেজটা আমি দেখলাম। ও 2 বোন একসাথে যাচ্ছে, শেখ রেহানা মাটির দিকে তাকায় হাঁটতেছে আর হাসিনা খালি এরকম করে চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনা একটা গান গাইছিল, আপনার শুনে পাচ্ছেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। আয় আয়, হাসিনা কিন্তু নষ্ট করছে ওর চামচারা। ধরে কোন কথা ঠিক কিনা? আয় হায় রে, আপনাদের পাশেই এমপি ছিল স্বপন। স্বপন এমপি হাসিনাকে হজরত বানাছে। ধরে কোন কি বানাছে? হজরত শেখ হাসিনা। হাই রে, কি একটা অবস্থা ছিল। অথচ হাসিনা পালানোর সময় চারিদিকে লক্ষ্য করে দেখলো একটা চামচাও নেই। তাহলে এখন বলেন, দুনিয়ার কোনো মানুষ হাসিনারে নামায়নি, যিনি নামাইছেন তিনি হলেন গোটা বিশ্বের মালিক আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে আইন চলবে কার? রাজনীতি চলবে কার? অথচ আমাদের বাংলাদেশে বর্তমানে কিছু কিছু নেতা বলতেছে যে ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলামে বলে রাজনীতি নেই, কোরআন নাকি ধর্মীয় কিতাব, কোরআন নাকি রাজনীতি না, এরকম কিছু কথা বলতেছে। বিশেষ করে ওই সাফায়ের একটা হারুনবার আছে, মিজানুর রহমান আজহারি আগামী 22 তারিখে সাফায় একটা মাহফিল করবে। এই মাহফিলের সাজগোজ দেখে চিন্তা করতেছে, কে রে, আমরা বাংলাদেশের সব বিএনপির নেতা যদি একত্র হয়ে একটা সমাবেশ করি, এই আজহারির তো একানা লোকে হয় না। এই মৌলবীরা মানুষরা কি দেখালো, যার কারণে চারিদিক থেকে এমন লোকজনের একটা সাড়া পাইছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। ও এখন বলা বলি শুরু করছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি নাই থাকে তাহলে সূরা মুলক বাদ দাও। মুলক শব্দের অর্থ কি? যে সূরা থেকে আপনাদের সামনে তাফসীর হবে। মুলক মানে কি আপনারা জানেন? আমাকে হাজী সাহেব বলতেছে, হুজুর যে হুজুর আপনারা যে ওয়াজত উঠলি রাজনীতি করেন, ইসলামে তো রাজনীতি নাই। আমি বললাম তোমার হজ কবুল হয়নি। তো বলে কেন? আমি কইলাম তুমি কাবা ঘর সামনে নিয়ে কি বলছো তোমার মনে আছে? তুমি বলেছো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তুমি হাজী সাহেব বলো তো লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন কয় হুজুর সবাই কইছে, আমিও কইছি, আমি তো বুঝতে পারিনি। আমি বললাম পাগলা, এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তুমি আল্লাহর কাবাঘর সামনে রেখে আল্লাহ রাজত্বের কথা বলে আসবে, আর বাংলাদেশে এসে বলো তুমি ইসলামের রাজনীতি নাই। তুমি নামের আগে যতই হাজি লেখো তোমার হজ কবুল হবে না। তুমি 1 নম্বর পাজি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে বলি, হজ করার আগে আপনি যে দল করেন অসুবিধা নেই, কিন্তু হজ করার পরে আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি যে তালবিয়া পড়লেন, আপনাকে আর মানুষের দল করাই হবে না। যদি মানুষের দল করেন তাহলে আপনার হজও কবুল হবে না। ধরে কোন কথা ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এখানে যদি আল্লাহ বলতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম, আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহ বলেছেন খালাকাল মাউতা, আগে মরার কথা বলে হায়াতের কথা বললেন। আমরা যারা পরিচিত মুসলমান তারা কখনোই বিশ্বাস করব না এই দুনিয়া আমাদের থাকার জায়গা, এই দুনিয়া হলো আমাদের পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম
তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি আমরা করতে চাই, আমরা সমস্ত মুসলমান সুন্দর আমল করতে চাই। আপনারা সুন্দর আমল করতে চাই না? আহসানু আমালা মানে কি? সুন্দর আমল। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার হবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার পড়বে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার পড়বে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন আমরা সেই কোরআন থেকে শুধু সোয়াব পাচ্ছি, কোরআন থেকে বরকত নিচ্ছি, কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআন মোতাবেক চলার চেষ্টা করতেছি না। আল্লাহর কোরআন যখন এই বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশ তখন মানুষের ইচ্ছাই চলবে না, বাংলাদেশ চলবে কার ইচ্ছাই? জোরে বলেন, কার ইচ্ছাই? একটা মসজিদের মধ্যে আপনি ঢুকে দেখেন, একটা মসজিদের মধ্যে, মসজিদ কিন্তু আমরা সকল দলের লোকেরাই বিশ্বাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, সবাই কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি মসজিদ আল্লাহর ঘর। বিশ্বাস করে না? যে দলই করুক, মসজিদ যে আল্লাহর। এমনকি যারা বেনামাজি তারাও বিশ্বাস করে মসজিদ কার। আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগা বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমাও। তা আমি কইলাম, কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না। নামাজ না পড়তে পারি হুজুর, মসজিদ আল্লাহর ঘর এটা আমরা বিশ্বাস করি। দেখেন, সমস্ত মুসলমান বাংলাদেশের মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করার কারণে মসজিদে আইন চলতেছে কার? কথা হয় না, কোনো মানুষের আইন চলে? মসজিদে আওয়ামী লীগ ঢোকার পরে সামনে কাতার লিছে কোনোদিন? বিএনপি 2য় কাতার, জাতীয় পার্টি 3য় কাতার, জামাত ইসলাম 4র্থ কাতার, এরকম কোনো কাতার আপনারা দেখছেন? কারণ মসজিদ ঢোকার পরেই আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকি না, সবাই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা কাতার সোজা করি। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা বলে আল্লাহ মসজিদের বাহিরের 14 দল 20 দল, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে সবাই এক কাতার হয়ে গেল। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, মসজিদ আমার ঘর এইটা বিশ্বাস করার কারণে মসজিদের মধ্যে কোনো দলাদলি চলে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও আল্লাহর, বাংলাদেশও আল্লাহর, সেদিন বাংলাদেশে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। আপনারা বলেন তো, মসজিদে কাতার সোজা হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল মিলে এক কাতার করছে। কয় কাতার? কিন্তু এখন ইমাম নাই, এখন ইমাম নাই। চিন্তা করতেছে কোন দলের লোক ইমামতি করবে। তো এখন জামাত ইসলাম আওয়ামী লীগের নেতা বলতেছে, কে ভাই তুমি সামনে যাও। তখন বলে, ভাই রে, আমি তো মাঝে মধ্যে নামাজ পড়ি, কিন্তু আমি তো সামনে যাবার পারি না। তো বিএনপিকে বলতেছে, ভাই তুমি যাও। বলে, আরে পাগলা, আকামত দেওয়া ছাড়া আমি সামনে ওই জায়গা জীবনেও দাঁড়াইনি। তো জাতীয় পার্টির খবর কি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একই ভাই, কত পেঁচাল না পড়ে তুই সামনে যেত। তখন কিন্তু জামাত ইসলামক সামনে দিয়ে সবাই একতে দেয় তো বিহাজাল ইমাম কয়া নামাজ পড়ে। যেখান কথা ঠিক কিনা? আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমামেরা আল্লাহর দল করে। যেখান কথা কার দল করে? অথচ ওই ইমামকে যারা ইক্তেদা করে তারা মানুষের দল করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের ইমাম করবে আল্লাহর দল আর তোমরা করবে মানুষের দল। আর একটাই দায়িত্ব, বিহাজাল ইমাম বলবা, যতদিন পর্যন্ত ইমামের দলের সাথে তোমাদের দলের মিল না হবে ততদিন পর্যন্ত তোমাদের নামাজ কবুল হবে না। নামাজ কবুল করবার গেলে ইমাম যে দল করে তোমাকে সেই দলেরই অনুসার হওয়া লাগবে। মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা সবাই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশ কার? মসজিদের ইমাম যদি 4 রাকাত আসরের নামাজের 2 রাকাতে বসে, আবার 3 রাকাতে বসে। আসলে বৈঠক 2টা, ধরে এখন কয়টা? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে একটা বৈঠক দিছে, 3 রাকাতে আবার বসে গেছে। তো সামনে কাতার মুসল্লি খুব একটা খেয়াল করতেছে না,
কিন্তু 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চালক ওই চিন্তা করে কেরে এতদিন আসর নামাজ পড়ছি 2 রাকাতে এক বৈঠক 4 রাকাতে আরেক বৈঠক, আজকে হুজুর যে 3 রাকাতে বসলো, না নামাজত খাড়া হলে কোন হুজুরের আইন মানা যাবে না, আল্লাহর আইন মানা লাগবে। আল্লাহর আইন হলো কয় বৈঠক? 2 রাকাত 4 রাকাত। এ কথা চিন্তা করে অটো ভ্যান আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই কইছে, নেতা মনে মনে বলতেছে তুই যতই লোকমা দে আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি এই লোকমা শোনার পরে ইমাম যদি না দাঁড়ায়, তাহলে সমস্ত মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন ভ্যানালার পক্ষে যাবে? যে ইমাম আমরা ততক্ষণ পর্যন্ত তোমাকে নেতা মানব তুমি যতক্ষণ রাসূলের তরিকার উপরে থাকবে, নবীর তরিকার উপরে থাকবে না, তোমার মতন ইমামকে আমরা ইক্তেদা করব না। লোকমা দিয়ে খাড়া হবার বলবো, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে ইমাম থেকে বাদ দিয়ে নতুন আর একটা ইমাম নিয়োগ দিব। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মসজিদের মধ্যে ইমাম যদি ভুল করে লোকমা দেয়, লোকমা গ্রহণ না করলে ইমাম পরিবর্তন হয়। আপনারা বলেন শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা সমাজকে ভালো রাখতে গেলে মসজিদের মতন ইমাম সমাজেও দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আচ্ছা, লোকজন যে হারে আসতেছে ওরা আবার ওরা খাটো করে দিল কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে হারে আসতেছে আশা দিকে কিন্তু ভয় করতেছি, মনে করছিলাম লোক হবে না, এখন দেখতেছি মনে হয় বসার আর জায়গা হয় না। ভাইজান একটু ফাঁকা ফাঁকা যাদের সামনে আছে একটু ফাঁকা ফাঁকা বন্ধ করে সামনের দিকে আসেন, আসেন আসেন। যার সামনে ফাঁকা আছে আপনার আর ভাইকে বসতে দেওয়ার জন্য একটু জমে জমে বসেন। সবাই একটু সামনে দিকে চেপে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এটা চাপার জিকির, এই জিকির হলো চাপা লাগবে, বুঝলেন? খালি জিকির করলে হবে না তো। আমি বলছি জিকিরটা দিলাম ওয়াজ বন্ধ করে কি জন্য? চাপার জন্য। সামনে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। আমাদের বাংলাদেশের মতন কয়টা দেশ? ৯৬টা দেশের খলিফা। তাই খুতবা দিচ্ছে, খুতবা। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতাকে তখন মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে বাংলাদেশে যতগুলো নেতা আপনাদের সামনে ভোট সভার আসবে, আপনার বলেন তো ইমামতি করার যোগ্যতা সব দলের নেতার আছে? যেই দলের নেতা ইমামতি করবার পারবে না, তাক ভোট দিলেই আপনি আমানতের খিয়ানত হবে। কারণ আল্লাহর কোরআনে বলতেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার উচ্চারণ কি হচ্ছে না? তেলাওয়াতের মধ্যে কি ভুল হচ্ছে? বলে আমিরুল মুমিনিন, আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? আগে জুব্বার ওয়াজ করেন, তারপরে আপনি খুতবা দেন। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো আল্লাহর শুকরিয়া, যে আল্লাহ আজকে লোকমা দেওয়ার কারণে উমরকে খুতবা বন্ধ করে লম্বা জুব্বার কাহিনী বলা লাগবে। কারণ আইন উমরের চলে না, আইন চলে কার? আরো ধরে বলেন।
ওমর ফারুকের মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, আল্লাহ যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে তখন নেতা ভুল করলে মুসল্লি লোকমা দিবে, আর যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা আসার কোনো সম্ভাবনা নাই। আজকে মসজিদে লোকমা থাকার কারণে খারাপ ইমাম সামনে যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে জোহর আসর তাও সহজ, কোনো কেরাত জোরে পড়া লাগে না, কিন্তু ফজর মাগরিব আর এসা ভাই কি কোরআন তেলাওয়াত শুরু করলেই বুঝবি কি মাল, ঠিক কিনা বলেন? এই জন্যে জোহর আসর হয়তো যাওয়ার সাহস পায়, কারণ রাকাত ঠিক থাকলেই অসুবিধা নেই, কিন্তু মাগরিব এসা ফজর একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর ফারুকের ছেলে হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, কি মনে করতেছেন? আর 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর। নেতার ছেলের শিক্ষাগত যোগ্যতা দেখছেন? আর আমাদের প্রধানমন্ত্রীর একটা বেটা ছিল আড়িয়া, ওই কয় 5,500। আমি কইলাম কে রে? অক বলে মাসে আবার 2 কোটি টাকা বেতন দেওয়া লাগে, তথ্য উপদেষ্টা ছিল, তাই 1,500 কর পারে না, 1500 কর পারে না, কয় 5,500। আপনারা দেখছেন গত সংসদে যেগুলো এমপি গেছিল ঠিক মতো এরকম বাংলা দেখাও পড়বার পারে না। ধরে কারণ ঠিক কেন মনে হয় যে ক্লাস 3-র ছাত্র পড়তেছে। মাননীয় স্পিকার এই শালীরা হচ্ছে এমপি। ধরে কোন কথা ঠিক কিনা? আর হয়েছে মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, আর ওই যে ছক্কা মারে মাশরাফি, এরা হচ্ছে এমপি। কি যে একটা অবস্থা হয়েছিল বাংলাদেশে! আল্লাহ এই গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। ধরে কোন কথা ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সমস্ত সাহাবীর দিকে তাকায় বলেন, সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণে বাবার খুতবা তোমরা বন্ধ করে দিয়েছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তেইছ, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পর নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তেইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হইতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা শুধু কষ্ট করে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্যে। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে শান্তি, জনগণের শান্তি, নেতার শান্তি নেই। তোমরা যখন আরামে ঘুম পাড়ো তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। কোনো সানসা নাই, কোনো বডিগার্ড নাই, কেউ নাই। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। গভীর রাত্রে দেখতেছে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, একটু ধৈর্য ধরো বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চমকে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তরে কি, কলিজাত কি কোনো দয়া নাই? বাচ্চাগুলো কান্দে অথচ তাদের খাবার দেয় না। ওমর ফারুক আস্তে আস্তে তাঁবুর কাছে গেলেন, লোকমা দিয়ে বললেন, মা, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া হয় না? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে অথচ এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, এই মুহূর্তে আমি মা এমন একটা বিপদে পড়েছি, আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নেই না। মানে বিরক্ত হয়ে গেছে। কার উপর? আল্লাহর উপর বিরক্ত।
আসলে আল্লাহর দল যারা করে মাঝে মধ্যে একটু বিরক্ত হয়। 50 বছর কোরআনের হক তাফসির করে বিনা অপরাধে যাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গেলে তাকে হত্যা করা হলো। অবশ্যই আল্লামা সাইদ হুজুরের স্ত্রী এবং তার সন্তানগুলো মাঝে মধ্যে আল্লাহর উপর একটু বিরক্ত ভাব নিয়ে আসে। আল্লাহ তুমি করো কি? তোমার পদে যারা থাকে তারা বাড়িতে থাকতে পারে না, আর চোর ডাকাত বাংলার জমিনে আরামে ঘুম পাড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বউ একদিন আমারে কইছে, আপনার বিরক্ত লাগে না? এলাকার সবচাইতে লুচ্চা আপনার বাড়ি পুলিশক দেখা দেয়। আমার এলাকার সবচাইতে খারাপ মানুষ পুলিশকে বলে এটা হুজুরের বাড়ি। এখন ওই লুচ্চার কথা মতো পুলিশ আমার বাড়ির জামাক ধরে। চিন্তা করেন তো। সিরাজগঞ্জের রোডে আমি আসতেছি, মনের মধ্যে একটু মিষ্টি মিষ্টি দিচ্ছি, টাঙ্গাইলের চমচম দিচ্ছি। রোডে আজকে আমার বউ আমার মোবাইল করলো যে আপনি এখন কোথায় আছেন? তা আমি বললাম যে সিরাজগঞ্জের রোডে তাই বাড়িতে আসেন না, মাগরিবের পর থেকে পুলিশ ঘুরতেছে। দেখেন 2-2.5 কেজি মিষ্টি নিচে আমার বাচ্চা করে খাওয়াবো, এখন বলতেছে পুলিশ ঘুরতেছে। আমি তখন চিন্তা করলাম এই মিষ্টি নিয়ে তার শ্বশুর বাড়ির যাই। আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ। আমি শ্বশুরকে কল করলাম, আব্বা কেমন আছেন? এত রাত্রে কেন বাবা? আমি একটু আজকে রাত্রে আপনার বাড়ির যাবার চাই। না 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 না, বর্তমানে তোমার পজিশন ভালো না, তুমি আমার বাড়িতে আসবে, পুলিশ আসবে, দরকার নেই। আপনারা বলেন আমি কি চোর? আমি কি ডাকাত? তাহলে আমার কি বিরক্ত নেই? আমার কি একটু বিরক্ত নেই যে আল্লাহ এই জুলুম, এই জালেমের নির্যাতন আর কতদিন বাংলার মুসলমান সহ্য করবে? জোরে কোন কথা ঠিক কি না? গভীর রাত হয়ে গেল, আল্লাহ পর্যন্ত আমার খবর নেই না। আর তুমি কে গো পথিক? এই গভীর রাত্রে আমার তাঁবুর পাশে এসে এমন করে বলতেছ, তুমি জানো না আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের দরবারে বিকাল বেলায় যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমার 2টা বাচ্চাকে নিয়ে আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব, এই বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা এতিম বাচ্চার পেটে এত খিদা যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই। আমি এখন মা কি করব? 2টা ক্ষুধার্ত বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিজে আগুন জ্বালায় বলেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার মনে হচ্ছিল আমার 2টা বাচ্চা এই সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় ঘুমায়া যাবে, আর কোনো মতে রাতটা পাড়ি যাবে, সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, ওদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাত আর কখনোই সকাল হবে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো। আসল জায়গায় বিচার দিও না মানে ওমরের নামে তুমি আল্লাহর কাছে বিচার দিও না, তুমি আল্লাহর কাছে বিচার দিও না। কারণ দুনিয়ার সমস্ত কোর্ট কাছারির বিচার আর আল্লাহর বিচার কিন্তু আলাদা। দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এই বাংলার মাজলুম যখন বিচার পায়নি তখন আল্লাহর কাছে বিচার দিয়েছে জালেমের বিরুদ্ধে। আল্লাহ ধরে না ধরে না, এমন ধরে ধরলে আর ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সাইদ হুজুরের গায়েবারে জানাজার নামাজ পড়া অবস্থায় এই বাংলাদেশ থেকে 200 জন ইসলামী আন্দোলনের কর্মীকে গ্রেফতার করেছে। একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিল, তার দোয়া পর্যন্ত করতে দেয় না। এই স্বৈরাচার জালিম ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বাংলাদেশের কোর্ট কাছারিতে কোনো বিচার পাইনি, আমরা আসল জায়গায় বিচার দিয়েছিলাম। ধরে কোন ঠিক কিনা? কত তাহাজ্জুদের পানি, কত নামাজে চোখের পানি। আল্লাহ বলে, বান্দারে আর কান্দিস না, আমি এমন ধরা ধরবো। আল্লাহ ধরে না ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে না। ওমর বলে, মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম আসলাম রে কোথায় তুই? এক কাটার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বল, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে গন্তব্যে পৌঁছায় দেব। ওমর বলে, আসলাম রে
একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না। দে আমার মাথায় বস্তা উঠায় দে। আসলাম ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয়, ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন মাথায় দৌড় মারতেছে, আসলাম বলে আমিরুল মুমিনিন, এত জোরে দৌড়ালে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে আসলাম, নির্দিষ্ট সময় যদি গন্তব্যে পৌঁছতে না পারি রে, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ফেলবে। এক দৌড়ে গিয়ে বললেন, মা তোমার দুইটা বাচ্চা কি জীবিত আছে? মা বলে, কে গো পথিক, কেন জীবিত থাকবে না? একটু অসুস্থ অবস্থায় শুয়ে আছে। ওমর ফারুক বলে, মা এই আটার বস্তা থেকে রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো, তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে মেয়েটা যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া দুইজনের গালে চুমা দেয়, রুটি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায়। ওমর ফারুকের চেহারার দিকে তাকায় থাকে, চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা বলে, কে গো তুমি? আমাদের বাবা নাই, তুমি আমাদের বাবার দরদ নিয়ে এই গভীর রাত্রে আমাদের মুখে রুটি হালুয়া তুলে দিয়ে কেন কাঁদতেছ? তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? ওমর ফারুক দুইটা হাত তুলে বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনদিন আমি জানতে পারি নাই। যদি তোমাকে আল্লাহ মদিনার খলিফা বানাইতো, উমরকে না বানায় তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন মেয়ে বলতেছি মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। গভীর রাতে আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা। আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তুই কি আল্লাহর কোরআন পড়িস নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা দিবার আইছি, এইটা কেমনে মনে করলি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবি তুই একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার অংশ যখন বাবাকে দান করে দিলাম, আমি বাবার পিছনে চুপি চুপি গিয়ে দেখি বাবা ঘরের মধ্যে বসে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। নেতা যদি ভালো চায়, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আবার আমরা কর্মী যদি ভালো হবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আছে? রাস্তা আছে। ওমর ফারুক আল্লাহর একজন কর্মীকে দেখার জন্যে, এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে, বাংলার মুসলমানদের ঈমান কেমন হবে, চরিত্র কেমন হবে, আমরা এখনো তো দেখবার পাইনি। দেখবার পাইছি আমাদের যুবকগুলো ঘরের মধ্যে গিয়ে জানলা দরজা লাগায়া রাত 12টার পরে মোবাইল সামনে নিয়ে চিন্তা করে, সবাই ঘুমায় গেছে, দরজা বন্ধ, জানলা বন্ধ। এখন অশ্লীল ভিডিও যদি আমি দেখি, কে দেখবে? কে দেখবে? দেখার তো কেউ নাই। আল্লাহর কোরআন যখন চালু হবে, তখন কিন্তু তার ঈমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনেই সম্ভব। কোরআন যখন বাংলাদেশে চালু হবে, একটা কর্মীর চরিত্র, একটা কর্মীর ঈমান কেমন হবে, এইটা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দিয়া আমি একটু আপনাদের শোনাবার চাই। যদি সময় লাগে, এখন বাজতেছে 4টা। কয়টা বাজে? 4টা বাজে। যদি 4:30 পর্যন্ত যাই, আপনাদের আপত্তি আছে? তবে আমাকে বলছে, হুজুর আপনি ওয়াজের শুরুতেই এই যে মাহফিলের জন্যে একটা খরচ হয়েছে, খরচের জন্য একটু বলবেন ওয়াজের শুরুতেই। আমি চিন্তা করলাম ওয়াজের শুরুতে কেমনে বলবো, তখন তো এত লোক ছিল না। এখন মোটামুটি মাশাআল্লাহ অনেক লোক। 5টা মিনিট আপনাদের কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে, আল্লাহর হস্তে
5টা পর্যন্ত, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আরো সময় বাড়লো, অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদের কাছে একটু 5 মিনিটের জন্য, একজনে উঠবেন না। এতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একজন নেতা কেমন হবে, ওমর ফারুকের 2টা ঘটনা শুনে আপনারা বুঝতে পারলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, বাংলাদেশে যারা কোরআনের দল করে, বাংলাদেশে যারা কোরআনের দল করে, তাদের 2জনকে একসময় বিএনপি সরকার 2টা মন্ত্রিত্ব দিছিল, আপনারা জানেন। এই 2জন নেতাই কিন্তু তাদেরকে এই দুনিয়া থেকে ফ্যাসিস্ট সরকার শহীদ করে বিদায় করে দিয়েছে। একটা হলো মতিউর রহমান নিজামী, আর একটা হলো আলী আহসান মুজাহিদ। এই 2জন কিন্তু মন্ত্রী ছিল, ছিল কি ছিল না? আপনারা ওনাদের মন্ত্রিত্ব যখন শেষ হলো, তখন অনুবীক্ষণ আর দূরবীন যন্ত্র দিয়ে ওনাদের তদন্ত শুরু করলেন। বেগম খালেদা নিজেই বলেছে, এই 2টা মন্ত্রীর বিরুদ্ধে একটা টাকা আত্মসাৎ করার মতন কোন অভিযোগ আমরা পাইনি। সুবহানাল্লাহ বলেন না কেন? তখন তো বিএনপি সরকার তারপরেও 2জন কোরআনের কর্মীকে মন্ত্রিত্ব দিয়া বাংলাদেশের সমস্ত মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে কিছু করবার চাইছিল, কিন্তু একটা টাকা আত্মসাৎ করার কোনো অভিযোগ তারা পায় নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল, এই কোরআন যদি বর্তমানে বাংলাদেশে চলে, এই কোরআনের কর্মীগুলো কেমন হবে। আমি আজকে দেখলাম পুরুষের সাথে সাথে অনেক মা বোনেরা আইছেন। এই মা বোনদেরকে বুঝানোর জন্য একটা নারী কর্মীর কথা বলবো। পুরুষ একজন নেতা, কর্মী হলো একজন নারী। ওমর ফারুক ছদ্মবেশে অর্ধজাহানের খলিফা আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য ঘুরতেছেন। কোরআনের কর্মীকে, এই কোরআন যারা গ্রহণ করে তাদের চাল চরিত্র ইমানটা কেমন হবে, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মনোযোগ দিয়ে শুনবেন, গিরিপথ আপনারা বোঝেন, 2 দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা। ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মেয়ে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এই মেয়েটার চেহারা দেখে কি সুন্দরী বলতেছে নাকি? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, তখন কোন নারীর চেহারা দেখে তাকে সুন্দরী নিরূপণ করা হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি পুরাপুরি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন সুন্দরী নারী কারা হবে? যারা বেপর্দা না যারা পর্দা? পর্দানিশী নারী যদি কালো হয়, খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী নারী বলে। আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে বসে আওয়াজ শুনতেছেন, খালি পর্দার বসে আওয়াজ শুনলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবে ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকেই বলতেছে হেজাবের ভিতর থেকে। পথিক, এই পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে, এরকম বেয়াসাইজা কথা বলতে না। ওর ভাব চমকটা বলে, মা, আমি কি বেয়াসাইজা কথা বললাম? তুমি যে বললা যে একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার কি ভয় ডর লাগতেছে না? আচ্ছা, এগুলো যদি আমি ওয়াজ করি তখন দিচ্ছেন কেন? পরে দিবেন, অসুবিধা নেই। এখন বলেন তো, আপনি যে মসজিদে ঢুকতেছেন, আজকে জোহরের কেন্দ্রীয় মসজিদে, মনে করেন আপনি জোহরের নামাজ পড়বেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়ত ভালো না খারাপ? আপনি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? কিন্তু সমস্যা হলো 2000 টাকার পায়ের জুতে। আপনি এখন চিন্তা করতেছেন, সামনে কাতারে তো নামাজ পড়া পারে, জুতা কি দরজা থুয়ে সামনে কাতারে যাব? জুতা থুয়া যাব? তখন মন বলবে, পাগলা, আসে দেখবি জুতা নেই, জুতা হাতত নেই। এখন এই লোকটা বিসমিল্লাহ বলে জুতা হাতত লিছে, কি বলে? কথা কয় না।
বিসমিল্লাহ বলে জুতা হাতত লেছে। আপনারা বলেন তো, চোরের ভয়ে কেউ যদি বিসমিল্লাহ বলে জুতা হাতত নেয়, আর সোয়াব হবে না কবিরা গুনাহ হবে? কথা কর না কেন, কি হবে? সোয়াব হবে। ওই কার ভয়ে জুতা লিছে কম তো? আল্লাহর ভয়ে জুতা লিছে, চোরের ভয়ে, কিন্তু বিসমিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেক চোরেরাও ভাষণ দিবার এসে বিসমিল্লাহ কয়ে শুরু করে। জোরে কর কথা, ঠিক দেখবেন খুঁজলা দেখবেন চামচারা কয় হাইরে না তার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো এরকম আছে না নাই? বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার যে বান্দা বিসমিল্লাহ বলে জুতা হাতত নিয়ে ডান পাও দিয়ে মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছে, এর কান্দত আমরা কি লিখবো? লেখা লাগবে না? লেখা লাগবে তো। তখন আল্লাহ বলতেছে, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তারা কোনোদিন নামাজ কবুল হয় না। লেখ, নামাজ কবুল হবে না। তো নামাজ কবুল করতে কি করা লাগবে? নামাজ কবুল করতে আল্লাহর ভয় নিয়ে মসজিদ ঢোকা লাগবে। জুতার চিন্তা করা যাবে না। যারা চুরি করবে, চোরের বিধান আল্লাহ কোরআনে দিয়েছে, এই বিধান কায়েম করার আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক? ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের জন্য দোয়া চায়, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জোরে কারণ আল্লাহ। সময় কম, এখন কোন দিকে যাই? কর্মীর ওয়াজটা শোনানোর জন্যে, তাও বলতেছি নারী কর্মী, পুরুষ কর্মীও তো আছে, কিন্তু পুরুষ কর্মীর কথা আমি বলতেছি না। আজকে একজন নারী কর্মীর কথা বলবো। কারণ নারী যদি ভালো হয়, বাড়ির মানুষ ভালো হতে বাধ্য। ঠিক কিনা? আর মরদ যদি ভালো হয়, কাম হবে না। কারণ শেখ হাসিনার স্বামী খুব ভালো মানুষ ছিল। শেখ হাসিনার স্বামী কিন্তু খুব ভালো মানুষ। ওনার নাম হলো ডক্টর ওয়াজেদ। উনি একদিন জাফরুল ইসলামের কাছে একটা চাকরির জন্য ছিল, যে গণস্বাস্থ্য ব্যাপারে জাফরুল ইসলাম নাম শোনেননি, ওনার কাছে বলতে যে ভাই আমাকে একটা চাকরি দাও। তো বলে, তোমার বউ প্রধানমন্ত্রী, তুমি চাকরি চাও? বলে, আমার বইয়ের মতন বউ যেন বাংলার কোনো ঘরে আল্লাহ না দেন। জাফরুল 8 ঘন্টা কাম দিছে। হায় হায়, প্রধানমন্ত্রীর স্বামী কি কয়? মানুষটা খুবই ভালো আসলো ভাই। আমি রংপুর পীরগঞ্জ গিয়ে এই ওয়াজের সাহেবের বাড়িতে গেছিলাম। ওনার সমস্ত আত্মীয় স্বজন বলে এত সহজ সরল মানুষ কেউ ছিল না। পীরগঞ্জের মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিল ডক্টর ওয়াজেদ, কিন্তু শালা পড়ছে খারাপের পাল্লায়। এই জন্যে নারী যদি খারাপ হয়, আপনি মরদ যতই ভালো হন, কোনো কাম হবে না। একটা নারী ভালো হলে গোটা বাড়ি ভালো হতে বাধ্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনারা মেয়েদেরকে ইসলামী আন্দোলনের কর্মী করবেন, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিবেন, মেয়েদেরকে ঘর সাজানোর শিক্ষা দিবেন। মা ফাতেমা কিভাবে চলেছে, মা ফাতেমার জীবনী মেয়েদেরকে পড়তে দিবেন। দরকার আছে না নাই? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা, তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেয়াসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ চলবে। ওই মেয়ে মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভয়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা কি চান না এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ করে উঠবে? রে বাংলার মুসলমান, মেয়েটা বলে, পথিক
উমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। উমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যেভাবে চলতেছো তোমার চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতি তুমি হাঁটতেছ, তোমার হাঁটা দেখেই মনে হচ্ছে তোমার ভিতরে দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলে, প্রতীক আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। কয়দিন? আমার দুঃখের কথা বলার জন্যে হযরত উমরকে আমি খুঁজতেছি 6 দিন হলে। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, উমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, জায়গা মতো খোঁজ করো। 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, আমি 6 দিন হলো উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে আমি উমরকে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর নেতারা আসে। হাসিনার সময় তো আশায় লাগেনি, আশাও কাম হয়নি, কারণ ভোটই আসছিল না। দিনের ভোট রাতে হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে। এখন সামনে একটা ভালো নির্বাচন আসতেছে, আশা করা যায়, কারণ যে মরদকে আমরা বসাছি, মরদের নাম জানেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীরে গিলা খাইছিল, কিন্তু হজম করার পারেনি। আজকে ভারত বহু চেষ্টা করতেছে বাংলাদেশকে গিলার জন্যে, কিন্তু ইউনুসকে দেখাই চিন্তা করতেছে হবে না। এই কিছুদিন আগে মোদী সরকার আমেরিকাতে গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, দেখেননি আপনার মিডিয়াত খবর দেখেননি? তখন ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মোদির দিকে তাকায় বলতেছে মোদি যথেষ্ট, কারণ বাংলাদেশ না মাথা ঘামানোর আমাকে দরকার নাই, কারণ ডক্টর ইউনুস আগেই মোদি যাওয়ার আগেই হ্যালোকে কাম বসে দিছে। মাল ডাক তো চিনিস নি রে ভাই, বুড়া হওয়ার জন্য কাম ধীর গতি হচ্ছে। ইউনুস বয়স কত? বয়স হচ্ছে 85 বছর। এখন 85 বছর একটা বুড়া মানুষের কাছ থেকে আপনি জুয়ান মানুষের কাজ চালে হবে? বাংলাদেশের সমস্ত কাজ হবে, তবে ধীর গতিতে হবে, একটা সাইজ মতো হবে। জোরে কোন কথা ঠিক না? সাইজ মতো হবে। সেদিন এমন একটা ভাষণ দিয়েছে, আমি শুনেই তো মাথা হাত দিয়ে চিন্তা করতেছি, সমস্ত কে কি চায় সব অনলাইনে দেওয়া হবে। তখন তো কিছু কিছু নেতারা যারা খুব তাড়াতাড়ি ভোট করার জন্য চেষ্টা করতেছে, ওরা মুখত কুলুপ দিছে, ওরে বাবা রে, এটা আচ্ছা মাল রে। হাসিনা ক্লিয়ার যে ভারত মনে করছিল আবার বাংলাদেশে ফেরত দিবে, 32 আসার আগে 36 মেনে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? তোর 32 যদি 36 হয় তাহলে ঢুকে দেখতো তোর কি হয়। যতই পেশাল ভার, ইউনুস মাল বসে আছে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদত পড়লে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রাসঙ্গিক একটা কথা আপনাদের শোনালাম, একটু মনোযোগ দেন। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষকে ধনীদের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় আসবে। এ কোরআন যখন দুনিয়াতে চালু হবে, গরিবেরা ভোটটা ভালো জায়গা দিও বাবা, জায়গা মতো ভোটটা দিও। হ্যাঁ, জাক তাকদের ভোট দিও না, কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরা বাধ্য গরিবের ঘরে ঘরে ঘোরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ শতকরা 2.5 টাকা জাকাত না দিলে তুই ধনী জান্নাতের দরজায় দিতে পারবি না। তাহলে শতকরা 2.5 টাকা দিবার গেলে 1000 টাকা কত? 25 টাকা। 1 লাখ টাকা 2.500, 1 কোটি টাকা 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি।
এরকম 1000 কোটি বাংলাদেশে 1000 লোক আছে, যারকে 1000 কোটি টাকা, এরকম 1000 লোক বাংলাদেশ আছে। এখন 1000 কোটির কত কোটি 2.5 টাকা না দিলে শতকরা জাহান্নামী। তখন চিন্তা করবি জাহান্নাম থেকে বাঁচবার গেলে টাকা তো দেওয়া লাগবে, যারা টাকা পাবি। এখন কারা পাবে? গরিবরা পাবে। এখন এক ব্যাগ টাকা নিয়ে গরিবের ঘরের দরজা এক ধনী ঘুরতেছে, ভাইরে এক ব্যাগ যাকাতের টাকা নিয়ে আইছি ভাই, তোমাদের যাদের টাকা দরকার দরজা খোলো। সমস্ত গরিব দরজা বন্ধ করে দেয়, দিয়ে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোর যাকাতের টাকা আমাকে দরকার নেই। কারণ বাংলাদেশে অনেক গরিব আছে, খাটিয়ে খাবি কিন্তু যাকাতের টাকা নিবি না। ধরে কোন ঠিক কিনা? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী করুক। রমজান মাসে বহু লোক এসে আমার দাদাকে দাওয়াত দেয়, মুরব্বী আমাদের বাড়িতে ইফতার। আমার দাদা মুসকে মুসকে হাসার কয়, সারাদিন কষ্ট করে রোজা থেকে তোর বাড়িতে ইফতার করে আমি ছোঁয়াব দিব নাকি? দরকারে পানি দিয়ে ইফতার কর মরে, তোর বাড়ির যাবো না। আমি দাদাকে বলছিলাম, দাদা কারো বাড়িতে ইফতার করলে সবের কমতে হবে না, তুই কয়েকদিনকার মলবি রে, এত কষ্ট করে রোজা থেকে ওর বাড়িতে আমাকে ইফতার করা লাগবে। আমি পানি দিয়ে ইফতার করবো, অসুবিধা আছে? কোনো বাড়িতে আমার দাদাকে রোজার মাসে ইফতার করানো যায়নি। কি বুঝ? তখন গরিবের এমন একটা বুঝ হবে, দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু যাকাত মানে ময়লার টাকা আমরা নিব না। অনেকে মনে করে যাকাত মানে মালের ময়লা, তো ময়লা আমি খামো করে। যে দরজার যায় একই কায়দা, কেউ খোলে না। ও এখন কান্দের কয়, আল্লাহ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। এই যে 7টা দিন হলে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, কি যে বিপদত পড়ছে, আল্লাহ টাকা না দিলে আমি আবার জাহান্নামে যাবো, কিন্তু লিখছে না কেউ। 7 দিন ঘুরে ঘুরে যখন আর পাইনি, তখন মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ এলা মনে করছে চাকরি, আল্লাহ আমার দিকে রং করছে রে, আজকে গরিব পাচ্ছি। এই মনে করে দিছে সালাম, আসসালামু আলাইকুম। বস্তা আল্লাহ আব্দুর আলহামদুলিল্লাহ। ব্যাগ আলা ভাইরে সালাম দিছি, ভাইরে ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে এক বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে আল্লাহ শুকুর আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, গরিব। শোনেন, সুদের অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক আল্লাহর কোরআনে অর্থনীতি যদি বাংলার জমিনে চালু হয়, এই বাংলাদেশে কোনো গজবের দরজা খোলা থাকবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? ওরা বলতেছে ওরা বলতেছে আপনাদের 5 দিন পাশে হিলি নাই, হিলি পার হলে তো ওই মালিকের বাড়ি। ওই মালেরা বলে চিনি বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, আর ইউনুসকে নিয়ে থাক। হাসিনা না, হাসিনা এলে সব বন্ধ করে দিবি। আমি ভারতের পাশে হিলিতে যে ওয়াজ করলাম, একেবারে বর্ডারের কাছে, মানে আমার ওয়াজ ওই পাত্তা শোনা যাচ্ছে। আমি বললাম মালওয়ানের জাতেরা, তোরা বন্ধ করে দিলে কি হবে? রেজেকের মালিক ভারত না, রেজেকের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক? রেজেকের মালিককে আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক, ওই ঘরের মালিককে, এজরে কোন ওই ঘরের মালিককে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যতগুলা গোলামি, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? আপনারা বলেন তো। আমি বক্তা, আমার ওয়াজের বয়স প্রায় 43 বছর হলো, শুধু ওয়াজের বয়স হলো 43। এত বছর ওয়াজ করতেছি, অনেকেই মন খারাপ করে বলে হুজুর ওয়াজ করে কোনো ইসলামের লাভ হচ্ছে না, যতই ওয়াজ করতেছেন মানুষ দিন দিন ততই খারাপ হচ্ছে। আমিও কিন্তু আসল খবর জানি, ওয়াজ দিয়ে নবীও লাভ করতে পারে নাই। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, কিন্তু তেমন মুসলমান করতে পারেন নাই। যারা ঈমান গ্রহণ করছে তাদেরকেও কাফের আবার হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? এক সময় নবী বলেন, আল্লাহ নবুয়তের 10ম বৎসরে আপনি আমাকে নামাজ দিলেন 5 ওয়াক্ত, আর আপনি ঘোষণা করলেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। কিন্তু আল্লাহ 3টা বৎসর হয়ে গেল, এখন পর্যন্ত মক্কায় আমি নবী নামাজ কায়েম করতে পারলাম না। তাহলে আপনি কায়েমের কথা বললেন, আর আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়তেছি, এইভাবে কি নামাজ কায়েম হয়? রাসূল বলেন, আল্লাহ বলেন, রাসূল মক্কায় আপনি হলেন ইমাম,
আবু জেহেল হচ্ছে নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ যতদিন নেতা থাকবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ যদি কায়েম করতে চান তাহলে ইমাম যেমন ভালো হবে, নেতাকেও তেমন ভালো হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে ইমামগুলো সব ভালো আর নেতাগুলা সব আবু জেহেল মার্কা হলো, তাহলে নামাজ কিন্তু কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে ইমামের সাথে সাথে নেতাকেও ভালো হওয়া লাগবে। রাসূল বলে আল্লাহ তাহলে সেই নেতা কবে হবে? আল্লাহ বলেন হাবিব দরকার হলে জায়গা পরিবর্তন করা লাগবে, দরকার হলে প্রয়োজন পড়লে জায়গা পরিবর্তন করা লাগবে। হয়তো মক্কা থেকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে মদিনায় হিজরত করা লাগতে পারে। নবী আমার 13 বছর বয়স, 13 বছর নবুয়তের 13 বছর বয়সে নবী আমার হিজরত করলেন মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহ নবী সর্বপ্রথম একটা মসজিদ বানালেন, সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজকে কায়েম করা। নামাজ যখন কায়েম করবেন ওই ঘরের মালিকের গোলামি হয়ে যাবে, আর ওই ঘরের মালিকের গোলামি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 2টা পুরস্কার আমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, সমস্ত রিজিক দিয়ে আল্লাহ আমাদের দুনিয়াকে ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধা দারিদ্র থাকবে না, ক্ষুধাও থাকবে না, দারিদ্রও থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেবে। ভারত হয়তো মাঝে মধ্যে বলবে তোমাদের পলানোর কোনো জায়গা নাই। কিছুদিন আগে একজন বলেছিল ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে ধরতে পারে, 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করে নিবে। বাংলার মুসলমান পলানোর কোনো রাস্তা পাবে না। 3 দিকে হলো ভারত, একদিকে বঙ্গোপসাগর, এরকম কথা বলে হুমকি দেয়। কিন্তু আমরা বলবো আমানাহুম মিন খাউফ, আমরা আল্লাহর গোলামি করার কারণে আমাদের কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। মার, কি মারবি? বম মারবি, মার। আমাদের জাতির ভিতর খবর জানি না খেলে নমরুদ আগুন জ্বলাইছে, এত কষ্ট করে নমরুদ দাউ দাউ করে আগুন জ্বলাইছে। সে আগুন যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দেওয়ার পারে, তোদের অ্যাটম বোমাও আল্লাহ তাআলা বাংলার মাটির জন্য মিষ্টি তরমুজও বানাবার পারে। কথা বলেন পারে কি পারে না? আমাদের জাতির পিতাকে যখন জিবরাইল বলতেছে ইব্রাহিম নিচের দিকে তাকা দেখাতো, যে হারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খালি রশি ধরে টান মারবি আর আগুনের মধ্যে পোড়াই পুড়ে দেবেন। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে। জিবরাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। যেরকম মতিউর রহমান নিজেকে উকিল বলতেছে, যদি আপনি চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতিউর রহমান নিজে খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে স্যার হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবেন। আরে পাগলা, স্বাধীনতার পরে আমি 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3টা রহমান। কয়টা রহমান? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর। তো যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মরে যায়, একজন ইমানদার ইমাম থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না, কারণ যারা নিজেই মরে তার কাছে জীবন ভিক্ষা কেউ চায়? তখন উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে তো আপনার ফাঁসি হবে। মতিউর নিজামী মুচকি মুচকি হাসার বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন এই আয়াতের অর্থ? কি বুঝলেন? ফাঁসি হবে। ধরে কারণ ফাঁসি হবে। শহীদ নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম, এদের নামের আগে শহীদ শব্দ উচ্চারণ করা হয়। জোরে কোন কথা ঠিক কি না? আর শহীদেরা মরে না, শহীদদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত অমর করে রাখে। সুবহানাল্লাহ কবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে পথিক 6 দিন হলো আমি ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি ওমরকে না পায় তাহলে আসল জাগাত বিচার দেব। কয় জাগাত? বেশি জাগাত দরকার নেই তো। কি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অত কোর্ট কি রে? 1 কোর্ট। আমাদের কয় কোর্ট? আরো জোরে বলেন কয় কোর্ট?
বেশি ভেজাল করিস না, জাগা মতো কিন্তু বিচার দেব। আয় আয়, তোর বিচার আল্লাহ করবি রে। মেয়েটা যেই মাত্র কইছে 6 দিন হলো উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বললেন, না, আসল জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর। মেয়েটা বলতেছে, আমার ইমান বিজয় হয়েছে। আমি মনে করছিলাম 7 দিনের মধ্যেই পাবো, কিন্তু 6 দিনের মধ্যে পেলাম। তো চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। দেখেন দেখেন, কর্মীর কথা দেখেন। একটা কর্মী, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, 1 লাখ লাখ ঘুরতেছেন, আপনার চামচা নেই। আপনার বলেন তো, চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? ওমর ফারুকের কি খুবই টাকা হলে লম্বা জুব্বাত লোকমা খালো কেন? আজকে আমাদের নেতাকে চামচা আছে না নাই? বালতি দিয়ে চাউল দেয়, তো বালতিতে চেয়ারম্যান চাউল দিছে, গরিব মাপা দেখে 800, লেখা কাগজ আছে 10 কেজি, মাপা হচ্ছে 800। মনে মনে চিন্তা করে, কেরি দাড়ি পল্লা কুটি গেল। দাড়ি পল্লা যে হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছে, বুঝছেন না? দাড়ি পল্লা হাইকোর্ট থেকে বাতিল, এখন বালতি দিয়ে চৌকিদারক দাগ দিয়ে দিয়েছে, দাগ পর্যন্ত চাউল দিব, দাগ পর্যন্ত আসে দেয়, মাপা হচ্ছে 800। সব গরিব 800 নিয়ে যায়, কিন্তু ওর আবার মনের মধ্যে একটু জিত, লোকমা দেবো, দেখি তো লোকমা দেবো। তুই আস্তে আস্তে এই ব্যাগ নিয়ে এসে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব, লেখা আছে 10 কেজি, আর আপনি দিচ্ছেন 800। তখন চেয়ারম্যান কয়, এর নাম কাটে দে। যেই কথা নাম কাটে দে, জোড়াত করে কয়, আমি লোকমা দেবো না, যা দিচ্ছেন তাই দেন। চেয়ারম্যান কয়, পাগলা, তোর কাছ থেকে 2 কেজি না কাটলে এই চামচা পালমো কি দিয়ে রে? আজকে যেই নেতার পিছনে যত বেশি চামচা দেখবেন, বুঝবেন ওই নেতা তত সরকারি মাল আত্মসাৎ করে। ধরে কোন কথা বল না কেন? একটা নেতা ছিল না, কথাই খেলা হবে, এর এত চামচা, মঞ্চ তুললে মঞ্চ পর্যন্ত ভেঙে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের অন্তরে একমাত্র আল্লাহ তার ভরসা হবে। দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক নিজেই তার বডিগার্ড হয়ে থাকবে। সুবহানাল্লাহ। রোম দেশের বাদশা ওমরের মাথার দাম 200 লাখ উট ঘোষণা করছে, যে ওমরের মাথা যদি কেউ আমাকে এনে দিবার পারো, বিনিময়ে 200 লাখ উট তাকে পুরস্কার দেওয়া হবে। আইরে রোমের বীর 200 উট পাওয়ার আশায় মদিনায় ঢুকে মদিনার এক মানুষকে জিজ্ঞাসা করছে, তোমাদের খলিফা হযরত ওমর কোথায় থাকে? তুমি কি তার খোঁজ জানো? লোকটা বলতেছে, পাগলা নাকি? এই তুই কে এই দেশের লোক? কেন আমার কি ঠেকা পড়ছে রে? ওমর কোথায় থাকে? বড় উমরের বড় ঠেকা, আমি কোথায় আছি? সুবহানাল্লাহ। দেখছেন, রোমের বীর কয়, পাগলা নাকি রে? যার জন্য রোমের বাদশা থরথর করে কাঁপে পানি খায়, আর সেই উমরের খবর সালামি কয়, আমার কি ঠেকা? উমরেরই ঠেকা, যা উমরের দেখো আমি কুটি আছি, যা। মানে উমরের খবর ওই জানে না, উমর আর খবর জানে। সুবহানাল্লাহ। কেন কিছু দূর যাওয়ার পরে একজনকে বলতে যে, ভাইজান, তোমাদের প্রেসিডেন্ট হযরত ওমর কোথায়? তুমি কি বলতে পারো? লোকটা বলে, আমার মনে হয় তুমি এই দেশের মানুষ না, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন আমির আছে, আমাদের একজন কি আছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের একজন আমির আছে, তার কোনো বাড়ি ঘর নাই, তার কোনো সংসদ ভবন নাই, তার কোনো গণভবন নাই। ওই যে মরুভূমির একটা গাছ দেখতেছো, ওই গাছের ছায় মাঝে মধ্যে আমাদের আমির ঘুম পাড়ে, মাঝে মধ্যে আমাদের আমির ঘুম পাড়ে। আমার মনে হয় আজকে সেই ঘুম পাড়ার দিন। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই ঘুম পাড়ার দিন। রোমের বীর তরবারি নিয়ে গাছের ডালে বসে আছে, কিছুক্ষণ পরে দেখতে পায় একটা মানুষ এই মাত্র মনে হয়
আলু বান্ধা দিয়ে এইমাত্র মনে হয় আলু তুলে এইমাত্র মনে হয় দুনিয়ার কাজ কাম করে উদ্ভ্রান্ত চেহারা নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওই গাছের ছায় এসে শুয়ে পড়লেন। ডান হাতখানা বালিশ বানালেন, ডান হাতখানা বালিশ বানাইয়া গায়ের চাদর বিছাই দিয়া ওমর ফারুক এই ডান হাতখানা বালিশ বানায়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া দোয়া পড়ে। দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা, জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া যেই মাত্র পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমের সাউন্ড পাওয়া যায়। রোমের বীর গাছের ডাল থেকে শুনতে পারে ওমর ফারুক নাক ডেকে ঘুম পাড়তেছে। এর আশেপাশে কোনো বডিগার্ড নেই, অর্ধবিধির খলিবার নাক ডেকে ঘুম পাড়ে। আর আমাকে মেম্বর জুতার শব্দ শুনে বোক মা কয়ে চাপা ধরে। আর রাস্তাতে রাত্রে জুতার মধ্যে যাচ্ছে, বোক মা বোকে মা কবে। আমার মনে হচ্ছে র্যাব যাচ্ছে, মানে জুতার শব্দ শুনে মনে করে র্যাব যাচ্ছে। কেন র্যাব দেখে ভয় করিস কে রে? ও ঘুম মারছো। চিন্তা করে দেখেন একটা নেতাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাচ্ছেন আপনাকে 5 বিঘা এলাকার মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে গেছে খালি এই মেরে খাওয়ার জন্য। ধরে কেন কি কথা কর না কেন ভাই রে, কথা কবেন না। 15.5 বছর আমি অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেলের দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক না। এখনো অ্যাঙ্গেলে মারা লাগবে। চিন্তা করে দেখেন যে অর্ধ পৃথিবীর খলিফা গাছের ছায়ে বালু ছাড়া চাদর বিছায় ডান হাতত মাথার বালিশ বানায় দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আর আমাকে নেতাকের ঘুম আছে, ঘুমের বড়ি খায় মুঠে মুঠে, তাও ঘুম ধরে না, মারা খাচ্ছে যে। ওমর ফারুক যখন ঘুমায় গেছে, রোমের বীর গাছের ডাল থেকে চিন্তা করে এই মানুষের মাথার দাম 200 উট কেন ঘোষণা করলো। এক মারা তো সহজ ব্যাপার, মারা সহজ। কেড়ে দিয়ে আরো শুতে পড়ছে, নামমো গলা কাটমো ব্যাগের মধ্যে তোলমো যাবো। একটা দুম্বে যথেষ্ট, আর 200 লাল উট। এই মনে করে রোমের বীর ব্যাগের ভিতর থেকে তরবারি বের করে তরবারি ধার চেক করতেছে, কারণ বেশি দেরি করা যাবে না, 1 শট দিয়ে কাম সারা লাগবে। এ মনে করে তরবারি ধার দিকে যেই মাত্র তাকাইছে দেখে হযরত ওমরের দেহ আবৃত করে বিশাল একটা বাঘ দাঁড়িয়ে আছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাঘ এমন ভাবে দেহ আবৃত করে দাঁড়াইছে, কিছুক্ষণ পরে বাঘ মাথা এরকম ওমর ফারুককে ছায়া দিচ্ছে, ঘাড় কাত করে দেয় বীরের দিকে তাকাবে। আরে বাবা, ওই বাঘের চোখের থেকে একটা আলো রোমের বীরের কলিজার মধ্যে ঢুকে একদিকে তরবারি ফেলে দিয়ে আর একদিকে রোমের বীর পড়ে বাঘ 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 বলে চিৎকার করে আর সরসর করে পেশাব করে দেয়। ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব শুরু করছে। ওমর ফারুক ঘুম থেকে চেতন হয়ে এই বাঘ বাঘ করিস, এই বাঘ কুড়ি রে। চোখ খোলা দেখে কেউ নাই। তুমি কে? বলে রোমের বীর। তো রোমের বীরের এরকম বেসাইদা সাইজ কেন? তরবারি পড়ে আছে, ডানায় পেশাব করো। বলে আপনার মাথার দাম 200 লাল উট। ওগো কি এমন আমল করেন যে আমল করার কারণে আপনার দেহ একটা বাঘ আবৃত করে রাখে? ওমর ফারুক বললেন ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইজান, আল্লাহর কোরআন যখন চালু হবে মেয়েরাও তখন ইসলামের কর্মী হবে। মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা পর্দার ভিতরে থাকবে। আমার মায়েদের বলতেছে মা, আর ছেলেদেরকে বলবো এই বয়স থেকে যদি ইসলামে আন্দোলনের কর্মী হবার চাও তোমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।